বিধানসভা নির্বাচনে ভরাডুবি। নিজের কেন্দ্রে হেরে প্রাক্তন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলতার পুনর্নির্বাচনের জামানত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূলের। আর এই আবহে নানা জায়গায় গ্রেফতার হচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। শুরু হয়েছে গণ ইস্তফাও। সেই তালিকায় নবতম সংযোজন বীরভূমের দুবরাজপুর পুরসভা। এখানে এক ধাক্কায় ইস্তফা দিলেন পুরসভার 3 জন কাউন্সিলর। কেউ আবার পদত্যাগ তো করলেনই, সেই সঙ্গে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের কাছে কার্যত চোখের জলে বিদায় বার্তা দিতে পৌঁছে গেলেন। কোনো অসুবিধা হলে বলবে, আমি আছি। কাউন্সিলর পদ দিকে চাচ্ছি, কিন্তু তোমরা পরিবার ছেলে, পরিবার থাকবে, সবাইকে একটু জানিয়ে দেওয়া করে। হ্যাঁ, আমি এসেছিলাম, আমি বলে গেছি। ছবিতে যাকে দেখছেন ইনি হলেন দুবরাজপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দুবরাজপুর শহর তৃণমূলের যুব সভাপতি পদেও ছিলেন, কিন্তু মঙ্গলবার সকালে এই দুটি পদেই ইস্তফা দিয়েছেন তিনি। মানুষের রায় আমাদেরকে মেনে নিতে হবে। কিছুদিন আগে থেকে ভাবছিলাম, কালকে সিদ্ধান্ত নিয়েছি দুটো দিকে ইস্তফা দেবো। এরা আমার পরিবারের মতন হয়ে গেছে, এরা আমাকে সবসময় পাশে পেয়েছে, তাই এই জিনিসটা থাকবে। কয়েকদিন ধরে ভাবছিলাম এটাই যে আমরা এটা পদত্যাগ দেবো। খুব ফ্রি লাগছে না, মানে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে। যতটা পেরেছি আমরা জনগণের জন্য করেছি, তার সত্ত্বেও এখন যেন মনে হচ্ছে আমাদের এই মুহূর্তে সম্মানের সহিত পদত্যাগ দেওয়াটাই আমার মনে হচ্ছে উচিত। আমাদের পৌরসভার বেশিরভাগ কাউন্সিলরই সিদ্ধান্ত নিয়েছে যে এই ইস্তফা দেওয়ার জন্য। নরেন্দ্র মোদীর যে বার্তা, সে বার্তাটা আমাদের বাংলার মানুষ মেনে নিয়েছেন। তৃণমূল কাউন্সিলরদের ইস্তফার হিড়িকের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পুরমন্ত্রী। এখন কাউন্সিলররা এত দায়িত্বহীন যদি হয়, দায়িত্ব জ্ঞানহীন, 15 বছর ধরে চুরি করলেন বেশিরভাগটাই, আর আজকে যখন আপনার সরকার নেই, বুঝতে পারছেন চুরি করতে পারবেন না। বর্ষাকাল আর 15 দিন বাকি, সেখানে অনলি শোজ আপনাদের ইরেসপন্সিবিলিটি এবং আপনাদের সেলফিশনেস। কিন্তু এই যে যারা ছেড়ে দিচ্ছেন, তাদের কি আপনারা নেওয়ার কথা ভাবছেন? শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে টিএমসি থেকে কাউকে নেওয়া হবে না। সব মিলিয়ে রাজ্যের ক্ষমতা হারাতেই তৃণমূলের একেবারে নিচু স্তরেও শুরু হয়েছে ব্যাপক ভাঙন। ভাস্কর মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।